পটুয়াখালীর দুমকি মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মোহাম্মদ মজিবুর রহমানকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার ১১টায় মাদ্রাসার মূল ফটকের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান বলেন, ১৯৮০ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠান প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি, অথচ বিগত ফ্যাসিস্ট আমলে একটি চক্র অন্যায়ভাবে আমার ছেলে আরবি বিভাগের প্রভাষক মাওলানা মোহাম্মদ মজিবুর রহমানকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে তার ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছে। আমরা বিএনপি পরিবার, এটাই আমাদের অপরাধ। এজন্যই আমার ছেলে মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরিচ্যুত করার জন্য নগ্নভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তাই তাকে চাকরিতে পুনর্বহালের জন্য সরকারের কাছে দাবি জানাই। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইদ্রিস মিয়া, আব্দুল হাই, মৃধা, স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন ও অভিভাবক আব্দুল করিম গাজী প্রমুখ। একটা দুঃখের বিষয়, কষ্ট তিনটে বয়স্ক মেয়ে। আমি আপনার কাছে অনুরোধ, সরকারের কাছে আমার অনুরোধ, মদিবারের চাকরিটা যেন বহাল থাকে, তার চাকরিটা যেন পায়, তার মেয়ে ছেলে যেন দুইটা ডাইস ভাত খাইয়া মানুষদের রক্ষা করতে পারে, বয়স্ক মেয়েরা। এই আমার কথা শেষ। চাকরিচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে তারে বিভিন্ন নাটকীয় কায়দায় চাকরিচ্যুত করিয়েছে। অতএব আমরা এলাকাবাসী সবাই মুজিবুর রহমান স্যারের পুনর্বহাল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাওলানা মজিবুর রহমানের চাকরিটা যাতে পূর্ণবহাল হয়, এ দাবি আমাদের। ফ্যাসিস্ট সরকারের আমলে মাদ্রাসায় বিভিন্ন অরাজকতা তারা সৃষ্টি করে, যার কারণে মাদ্রাসা এবং আমার এই মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মজিবুর রহমানের চাকরি নষ্টের জন্য, যেহেতু আমরা বিএনপি করি, এই আসলে আমাদের দোষ। এই জন্য তারা চাকরি খোয়ার জন্য এত নগ্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাতে সরকার বাহাদুর তার চাকরি যেহেতু তার বিরাট এক সংসার, তার 4-5টা ছেলে মেয়ে পড়াশুনো করে ইউনিভার্সিটি, কাজেই তারা যারা পড়াশুনো করতে পারে, সে যদি বেতনটা পায়, তাদের সন্তানের পড়াশোনা এবং সংসারের মান যাতে উন্নত হয়, সেই জন্য আপনাদের এবং সরকারের করুণা দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমরা এই পূর্ণবহালে মজিবুর মাওলানার চাকরিটা ফেরত পাই। এর জন্য সরকারের কাছে আমরা আবেদন করলাম। কাজী সাইমা, আমাদের পটুয়াখালী নিউজ ডেস্ক।